১/১১ অন্যতম কুশীলব হিসেবে ধরা হয় লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরীকে। ২০১০ সালে খালেদা জিয়াকে ঢাকা সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ এবং 1/11-এর সময় তার পুত্র ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে গ্রেপ্তারের পর নির্যাতনের অন্যতম হোতা হিসেবেও ধরা হয় সাবেক এই সেনা কর্মকর্তাকে। বলছে যে জোর করে ওনাকে উঠিয়ে নিয়ে আসেন, জোর করে দরকার হলে ওনাকে কোলে উঠিয়ে নিয়ে আসেন। এরকম ভাবে একটা সরকারের এই আচরণ, ওনারা ধাক্কা দিয়ে আমাকে গাড়িতে উঠিয়েছেন, আমি নিজে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, বানোয়াট কথা। তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। বর্তমানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাবন্দী রয়েছেন মাসুদ উদ্দিন চৌধুরী। সেখানেই রিমান্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য দিয়ে যাচ্ছেন তিনি। এতে করে বেরিয়ে আসছে থলের বিড়াল। এসব তথ্যের মধ্যে রয়েছে ১/১১-তে তার ভূমিকা, তার সাথে তৎকালীন সেনাপ্রধানের মতবিরোধ এবং এক্সিট প্ল্যান নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য। গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে সাবেক এই সেনা কর্মকর্তা জানিয়েছেন, সেনাবাহিনী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে সে সময়ে গ্রেপ্তারের পক্ষে ছিল না, কিন্তু সুশীল সমাজের প্রতিনিধিরা, বিশেষ করে দুটি পত্রিকার সম্পাদক তাদের গ্রেপ্তারের জন্য রীতিমতো চাপ সৃষ্টি করেছিল। জিজ্ঞাসাবাদে মাসুদ আরও বলেন, ২০০৫ সালের মে মাসে নতুন সেনাপ্রধান নিয়ে আলোচনা শুরু হয়। সেনাপ্রধান হওয়ার জন্য তিনি সবচেয়ে যোগ্য ছিলেন বলে জানান মাসুদ, কিন্তু বিএনপি সরকার তার বদলে ৭ জনকে টপকে জেনারেল মঈন ইউ আহমেদকে সেনাপ্রধান করে। মাসুদ এটা মেনে নিতে পারেননি বলেই তার মধ্যে বিএনপির প্রতি ক্ষোভ শুরু হয়। সেই সুযোগে ২০০৬ সালে দেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে একজন নামকরা সম্পাদকের ফোন পান বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেন সাবেক এই সেনা কর্মকর্তা। ইংরেজি দৈনিকের ওই সম্পাদক তার সাথে একান্তে কথা বলার আগ্রহ প্রকাশ করেন, তবে সাভার সেনানিবাসে তাকে আমন্ত্রণ জানালে রাজি হননি বলে জানান মাসুদ। পরে গুলশানের একটি বাসায় নৈশভোজে আমন্ত্রণ পেলে রাজি হন ১/১১-র অন্যতম এই কুশীলব। সেখানে একজন শিল্পপতির বাসায় নিজের স্ত্রীর সাথে যান মাসুদ। দুটি প্রভাবশালী সংবাদপত্রের মালিক ওই শিল্পপতির বাসায় সে সময় উপস্থিত ছিলেন কয়েকজন সুশীল সমাজের প্রতিনিধিও। মাসুদ গোয়েন্দাদের কাছে দাবি করেন, তারা রাজনৈতিক সংকটে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা করে সেখানে। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। রিমান্ডে মাসুদ উদ্দিন আরও দাবি করেন, কোর কমান্ডের বৈঠকে বেগম জিয়ার পরিবারের সদস্যদের গৃহবন্দী অথবা বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু সুশীল সমাজের প্রতিনিধিরা, বিশেষ করে দুই সম্পাদক, তাদের গ্রেপ্তারের জন্য রীতিমতো চাপ সৃষ্টি করে। মাসুদ গোয়েন্দাদের বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেনাবাহিনীতে অত্যন্ত সম্মানিত ব্যক্তি হওয়ায় জিয়া পরিবারকে গ্রেপ্তার করতে দ্বিমত জানান তিনি। তবে সুশীল সমাজের পক্ষ থেকে বলা হয়, তাদের না সরালে দেশের রাজনৈতিক সংস্কার অসম্ভব। মাসুদ আরও জানান, তিনি তখন ওই দুই সম্পাদককে এ বিষয়ে জনমত তৈরি করতে বলেছিলেন। এরপর তাদের বিরুদ্ধে দুটি সংবাদপত্র একাধিক সংবাদ প্রকাশ করে। রিমান্ডে জিজ্ঞাসাবাদে মাসুদ উদ্দিন বলেছেন, ২০০৭ সালের আগস্ট পর্যন্ত তিনি ১/১১ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। এরপর তিনি নিজেকে গুটিয়ে নেন। পরে আওয়ামী লীগের সাথে সমঝোতায় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান মাসুদ। এদিকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ডক্টর পিনাকি ভট্টাচার্য। পোস্টে তিনি ইঙ্গিত করেন, আস্তে আস্তে থলের বিড়াল বের হলেও তাদের গ্রেপ্তার করবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। মাসুদ উদ্দিন চৌধুরীর গোয়েন্দাদের কাছে দেয়া তথ্যানুযায়ী জিয়া পরিবারের সদস্যদের গ্রেপ্তার করতে চাপ প্রয়োগ করা ওই দুই সম্পাদক কারা, এমন প্রশ্ন রেখে ফেসবুকে পোস্ট দিয়েছেন অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসাইন। জবাবে পোস্টের মন্তব্যে বেশিরভাগ ব্যবহারকারী জানিয়েছে, প্রথম আলো এবং ডেইলি স্টারের সম্পাদক মতিউর রহমান ও মাহফুজ আনাম সে সময় মাসুদ উদ্দিনকে চাপ প্রয়োগ করেন খালেদা জিয়া ও তারেক রহমানকে গ্রেপ্তার করতে। অন্যদিকে এসব ছাড়াও মাসুদ উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে আরও। এর মধ্যে রয়েছে বড় বড় ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের জিম্মি করে বিপুল অর্থ হাতিয়ে নেয়া, হত্যা এবং মানব পাচারের অভিযোগ। মাসুদ উদ্দিন সহ আরো কিছু মাস্টারমাইন্ড মিলে একটা বড় সিন্ডিকেট চক্র তৈরি করে। সেই সিন্ডিকেট চক্রের সংখ্যা ১০০ জন। এই সিন্ডিকেট চক্র মালয়েশিয়াতে শ্রমিক রপ্তানির নামে ল্যান্ডারিং করে এবং শ্রমিকদের কাছে শোষণ করে। শ্রমিক প্রতি ১,৫২,০০০ টাকা চাঁদা আদায় করে। তো ৫ই আগস্টের পরে আমি মামলা করি। আমি নিজেও এই মাসুদ উদ্দিন চৌধুরী সহ অনেককে চাঁদা দিয়েছি। তারা আমাদের কাছ থেকে
শ্রমিকের আমার এজেন্সির নামে ডিমান্ড থাকা সত্ত্বেও, আমার এজেন্সির অনুকূলে দেশের চাহিদাপত্র থাকা সত্ত্বেও আমাদেরকে 1,52,000 কোথায় করে 1,60,000 টাকা শ্রমিক প্রতি টাকা দিতে বাধ্য করেছে, দিতে হয়েছে। এই অন্যায়, এই অনিয়মের বিরুদ্ধে শ্রমিকদের শোষণ করেছে তারা, বিদেশে এনে আটক রেখে তারা এই শ্রমিকদের কাছ থেকে পাসপোর্টের বাবদ টাকা নিয়েছে, নির্যাতন করেছে। এই সমস্ত বিষয়ের উপরে আমি মামলা করেছি। সব মিলিয়ে মাসুদ উদ্দিন চৌধুরী সহ 1/11 কুশীলবদের সম্প্রতি গ্রেপ্তার করায় তারেক রহমান সরকারের প্রশংসা করেছে দেশের রাজনৈতিক মহল। মাসুদকে গ্রেফতার করা হয়েছে, ডিজিএফআই এর সাবেক পরিচালককে গ্রেফতার করা হয়েছে। আমরা মনে করি তারেক রহমানের সরকার এই যাত্রা যে শুরু করেছে, গুম খুনের বিচার, মানবতা বিরোধী অপরাধের বিচার যদি শেষ করতে পারে, তবেই তিনি সফলভাবে বাংলাদেশের জনগণের কাছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো গ্রহণযোগ্যতা পাবেন। আমরা সেই অপেক্ষায় আছি। মাসুদ উদ্দিনের দেয়া নতুন তথ্যানুযায়ী জিয়া পরিবারের সদস্যদের অবৈধভাবে গ্রেপ্তার এবং নির্যাতনে চাপ প্রয়োগ করা 2 সম্পাদকের বিরুদ্ধেও কার্যকরী পদক্ষেপ নেয়ার আহ্বান সাধারণ মানুষের। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।